প্রিয় দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি। চীনের রাজনৈতিক, সমাজতান্ত্রিক, প্রশাসনিক বা কূটনৈতিক ঘটনাবহুল খবরগুলো বন্ধু প্রতিম দেশ বাংলাদেশের দর্শকদের সাথে ভাগ করে নিতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি তামান্না জেনিফার। শুরুতেই বিশেষ বিশেষ শিরোনাম। শি জিনপিংয়ের সাথে রুশ প্রধানমন্ত্রীর বৈঠক, চীন রাশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা। দক্ষিণ কোরিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করার বার্তা প্রেসিডেন্ট শির। সাংহাইয়ে চলছে ৮ম চায়না ইন্টারন্যাশনাল ইম্পোর্ট এক্সপো। এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও আফ্রিকান ইউনিয়নের প্রতিনিধির সঙ্গে ওয়াং ইর বৈঠক। চলতি বছরের শুরু থেকেই অস্থির বৈশ্বিক পরিবেশের মধ্যেও চীন রাশিয়া সম্পর্ক উন্নয়নের পথে এগিয়ে চলছে। সেই ধারায় দুই দেশের সম্পর্ক রক্ষা এবং বিকাশ উভয় পক্ষের জন্যই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার সকালে বেইজিংয়ের মহাগণভবনে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট শি জানান, তিনি ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যেই মস্কো ও বেইজিংয়ে চীন রাশিয়া সম্পর্কের সামগ্রিক ও কৌশলগত দিক নিয়ে নতুন পরিকল্পনা নির্ধারণ করেছেন। তাই উভয় দেশ ও জনগণের মৌলিক স্বার্থ রক্ষায় চীন রাশিয়ার সঙ্গে সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত করতে আগ্রহী। এ সময় রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন জানান, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের ঐকমত্য বাস্তবায়নে চীনের সাথে কাজ করতে চায় রাশিয়া। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দক্ষিণ কোরিয়া সফরকে দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও জনগণের মধ্যে বিনিময় বাড়ানোর গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞরা। দক্ষিণ কোরিয়ার গিয়ংসুতে অনুষ্ঠিত ৩২তম এপেক অর্থনৈতিক নেতাদের বৈঠকে অংশ নিতে প্রেসিডেন্ট শি দক্ষিণ কোরিয়া সফর করেন। এ সময় প্রেসিডেন্ট লি সে মিয়ংয়ের সঙ্গে বৈঠকে শি জিনপিং বলেন, চীন ও দক্ষিণ কোরিয়াকে মতভেদ দূরে রেখে পারস্পরিক সম্মানের ভিত্তিতে একসঙ্গে কাজ করতে হবে। হানকুক ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের অধ্যাপক পার্ক হান জিন বলেন, চীন ও দক্ষিণ কোরিয়া অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে পারে। এই উদ্যোগ ভবিষ্যতের জন্য টেকসই ও পারস্পরিক কল্যাণকর উন্নয়নের ভিত্তি তৈরি করবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির পর বেইজিং আন্তর্জাতিক ব্যবসার জন্য তাদের বিশাল ভোক্তা বাজার আরও উন্মুক্ত করবে এবং এই চুক্তি বৈশ্বিক সরবরাহ চেইনের স্বাভাবিকতা ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে মন্তব্য করেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। বুধবার সাংহাইয়ের ন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে শুরু হওয়া ৮ম চায়না ইন্টারন্যাশনাল ইম্পোর্ট এক্সপো CIIE এবং হোংচিয়াও ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্যে লি আরও বলেন, চীন সব দেশের সঙ্গে মিলে একটি উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিশীল বৈশ্বিক বাণিজ্য পরিবেশ গড়ে তুলতে চায়। নতুন সুযোগের জন্য উন্মুক্ততা, অভিন্ন ভবিষ্যতের জন্য সহযোগিতার থিমে আয়োজিত ফোরামে অংশ নেয় ১৩৮টি দেশ। ফোরাম চলবে ১০ নভেম্বর পর্যন্ত। এক চীন নীতি চীনের পররাষ্ট্র সম্পর্কের মৌলিক ভিত্তি এবং বেইজিং আশা করে এস্তোনিয়া বাস্তব পদক্ষেপের মাধ্যমে এই নীতি মেনে চলবে। মঙ্গলবার বেইজিংয়ে সফররত এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গুস স্তাকনার সাথে বৈঠকে এমন কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ওয়াং উল্লেখ করেন, বেইজিং এস্তোনিয়ার সঙ্গে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ ও গ্লোবাল গেটওয়ে প্রকল্পের মধ্যে সমন্বয় ঘটাতে এবং বৈশ্বিক শাসন ব্যবস্থার সংস্কার কাজ করতে চায়। এ সময়ে এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেন যে তার দেশ দৃঢ়ভাবে চীনের সঙ্গে পারস্পরিক আস্থা ও সহযোগিতা জোরদারে আগ্রহী। এদিকে আফ্রিকার দেশগুলোর সাথে আধুনিকায়নের পথে এগিয়ে গিয়ে মজবুত বন্ধুত্ব ও সহযোগিতা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ চীন বলে উল্লেখ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মঙ্গলবার বেইজিংয়ে আফ্রিকান ইউনিয়ন AUর নবনিযুক্ত স্থায়ী প্রতিনিধি আলহাজ মোহাম্মদ সারজহ বাহ ওয়াং ইর সাথে বৈঠকে জানান, আফ্রিকান ইউনিয়ন চীনের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগকে একনিষ্ঠ সমর্থন করে। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। আবার দেখা হবে চীনের সমসাময়িক খবর নিয়ে আগামী সপ্তাহে একই দিন একই সময়ে। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল CMG বাংলা। দেখার আমন্ত্রণ। চাই চিয়েন।